প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই দোয়া করি। নেককার হই আর বদকার হই, আমরার ভিতরে ঈমান আছে, যার কারণে আমরা রব্বুল আলামিনের দরবারও দুনিয়ারও সুখ শান্তি চাই, আখিরাতের নাজাতও চাই। দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের নাজাত পাইতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ব্যতীত যদিও আমরা দুনিয়ার অনেক দৌলত হাসিল করি, কিন্তু এই দৌলত শান্তি নাই। আর যদি কোরআন এবং সুন্নাহ মোতাবিক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থাকিয়া দৌলত প্রদান করা হয়, তাহলে এই দৌলত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত বরকত শান্তি প্রদান করেন। সুবহানাল্লাহ। যার কারণে কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবনযাপন করতে পারলে, আল্লাহর সিস্টেম মোতাবিক আমরা প্রতি মুহূর্ত যদি অতিবাহিত করতাম পারি, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবিক আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, والذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। নিশ্চয়ই যারা তাদের মালিককে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিনে তাদের গুনাহসমূহ মাফ করে দেন এবং প্রতিশ্রুতি মোতাবেক প্রতিদান স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান হন। আলহামদুলিল্লাহ। যার কারণে রব্বুল আলামিনে আরো ঘোষণা করেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কি হতে পারে। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার ইবাদত করি। সুবহানাল্লাহ। তো বর্তমান সময় আসলেই খুবই কঠিন সময়, বিশেষ করে তাম বিশ্বর মাঝে মুসলমান হলোর সবচেয়ে কঠিন সময় আমরা পার করলাম। সর্বাধিক দিয়ে আমরা কঠিন সময় পার করলাম, কিন্তু বিশেষ করে আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ঈমান আর দৌলতে আমল। সব কিছু ধৈর্য ধরা যায়, কিন্তু ঈমান আর আমলের ব্যাপারে ধৈর্য ধরা যায় না, আফসোস করা যায় না, ঠিকই না? আমরা এই মুহূর্তে এমন এক পর্যায়ে আছি যে আমরা যদি দৌলতে ঈমান রে কামিল না রাখতাম পারি, দৌলতে আমল রে পরিপূর্ণ না করতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দিগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগিও ধ্বংস হইব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে ঘোষণা করছেন, কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করছেন। সেই ভবিষ্যৎবাণীগুলা সময় সময় প্রকাশ পাইতে আছে, দৃশ্যমান হইতে আছে। আল্লাহর হাবিবে তা ঘোষণা করছেন, যে সময় এগুলা প্রকাশ পাইব, দৃশ্যমান হইব, তখন জানিয়া রাখবে কিয়ামত নিকটবর্তী। অনেক কিছু প্রকাশ পাইলেছে, দৃশ্যমানও হয়ে গেছে। বলে কি আমরা দৌলতে ঈমান রে আমরা মজবুত রাখতে হইব, দৌলতে আমল রে পরিপূর্ণ রাখতে হইব।
যেভাবে কাফির মুশরিক ইহুদি নাসারা মুনাফিক হলর আক্রমণ চক্রান্ত, আবার এই চক্রান্ত নিত্য নতুন নাই। ইহুদি নাসারারা মুনাফিকগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় এরা চক্রান্ত করছে, এবং কি পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সালফে সালিহিন, এইভাবে মারি মারি আমরার আগ মুহূর্ত পর্যন্ত চক্রান্ত করছে। বর্তমানও চক্রান্ত করতে আছে, আবার এরা কিয়ামত পর্যন্ত চক্রান্ত করতে থাকব। কিন্তু আমরার আগ মুহূর্ত পর্যন্ত এই চক্রান্তকারী কখনো সফল হওয়া সম্ভব হয়েছে না। কারণ বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলর ইমান মজবুত আসলো, এরা আমল পরিপূর্ণ আসলো, যার কারণে এরা সফলতা লাভ করা সম্ভব হয়েছে না। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে দৌলতে ইমান এবং আমল সহ এগুলা প্রতিহত করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হইলেও সত্য, বর্তমানে এরা চক্রান্তর মাঝে তারা সফলতা পাইতে আছে। এর কারণ হইল যে আমরা দৌলতে ইমান এবং আমল দুর্বল হওয়ার কারণে তারা এই সুযোগ নিতে আছে, আর তারা সময় সময় সফল হইতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন উদাহরণ, আমরা আধুনিক জমানার মানুষ, সায়েন্সের যুগের মানুষ, প্রযুক্তি যুগের মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটুক আমরা মুহূর্তে খবর দেখি, খবর শুনি। সারা বিশ্বর খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের খবরগুলা দেখতে আছি যে মুসলমানের আওলাদ হলে প্রকাশ্যে ঘোষণা দিয়া পবিত্র ইসলাম রে ত্যাগ করিয়া নাস্তিকতা গ্রহণ করতে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক না? এগুলা সময় সময় বাড়তে আছে, যার কারণে রব্বুল আলামিনে এই তামাম সৃষ্টি জগতের সব কিছু অবগত। আল্লাহ আলিমুল গায়ব, সব কিছু জানেন, যার কারণে রব্বুল আলামিনে 1500 বৎসর আগে কোরআনুল কারীম বর্তমান এই সময় বা পরবর্তী সময় লাগিয়া সতর্ক করিয়া কোরআনুল কারীম আয়াতে করিমা ঘোষণা করছেন, নাজিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। বর্তমানে কিন্তু আমরা সেই দিকে খেয়াল নিতে হইব। আপনি আমি বয়স হয়ে গেছে, সকালবেলাতে গিয়া দুপুরবেলা হয়ে গেছে, দুপুরবেলাতে গিয়া আসর সময় সামনে, যার কারণে আমরা ইবাদত বন্দেগীর দিকে মনোযোগী হয়েছি। কিন্তু আমরা সেই দিকেও খেয়াল রাখা জরুরি যে আপনি আমি যতই ইবাদত বন্দেগী করি, যতই মানুষের সাহায্য সহযোগিতা করি, যতই বারবার নফল হজ করি, এগুলা কাজও লাগতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার পরিবার পরিজনগুলোর নিয়ামত হিসাবে দান করছেন, যার কারণে রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জবাবদিহি করতে হবে। তখন আমরা লাজবাব। ওলাকে সর্বপ্রথম আমরা নিজের সংশোধন করতে হইব কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা পরিবার পরিজনগুলোরে সংশোধন আনতে হইব কোরআন এবং সুন্নাহর আলোকে। দেখবা এর পরবর্তীতে আমরা যে সামাজিক অসুস্থতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সামাজিক অসুস্থতারে দূর করিয়া সুস্থতা দান করবা। ঠিক না?
বর্তমানে তো আমরা সমাজ অসুস্থ। এই সমাজে সুস্থ করতে হইলে সর্বপ্রথম আমি আমারে কিতা করতে হইব, হেদায়েত প্রাপ্ত করতে হইব, চেষ্টা করতে হইব। আমি আমার বিবি বাচ্চারে কোরআন সুন্নাহ মোতাবেক আমি তারারে হেদায়ত আনতে হইব। দেখবা ইলা যে আমরা প্রত্যেকেই মনোযোগী হই, এক সময় দেখবা আমরা পারিবারিক যত সমস্যা আছে তাম সমস্যা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দূর করে দিছেন। আর আমরা সামাজিক যত দূর অবস্থা, যত অসুস্থতা, এগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সুস্থতা দান করবা। তাহলে দেখবা এই দুনিয়া জিন্দিগি আমরা সুখ শান্তি এবং কি আখিরাতের মুক্তিও আমরা পাওয়ার আশা করতে পারি, ঠিকই না? নতুবা আমরা যেভাবে সামনের দিকে অগ্রসর হইতে আছি, ঘটনা কিন্তু সত্য যে সময় সময় বৎসরে বৎসরে এই জাতীয় মোবারক মাহফিলের সংখ্যা বাড়তে আছে, ঠিক না? আমরা শুকরিয়া আদায় করি। দেখা যায় মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন হইতে আছে, কিন্তু আফসোস হইলেও সত্য আমরার মাঝে কোনো পরিবর্তন নাই। না আছে? নাই। এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরার মাঝে কোনো পরিবর্তন নাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক হইতাম যাইয়ার যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যদি ডাক্তার হন আর এই ডাক্তারের রোগীর রোগ নির্ণয় না করতে পারেন আর ঔষধ দেন, এই ঔষধে রোগীর কোনো ফলাফল হয়তো নাই, ঠিক না? আর যদি স্থানীয় কোনো ডাক্তারের, সাধারণ ডাক্তারে এই রোগীর ইতিহাস জানেন আর রোগ নির্ণয় করিয়া প্রেসক্রিপশন দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই ঔষধের উসিলায় এই রোগীর রোগরে আল্লাহ শিফা দান করবা। সুবহানাল্লাহ। তা আমি ওষুধও হইতাম চাইয়ার, আমি কারোরে হিংসা করিয়া কটাক্ষ করতাম চাইয়ার না, বা কারোর উপরে আমার অভিযোগ নাই। আমার অভিযোগ আমার উপরে। এই যে আপনারা সামনে আমি যে আলোচনা করতে আছি, আপনারা আমার আলোচনা থেকে রায় পরিমাণ উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। কারণ এই যে আলোচনা করতে আছি, যদিও কোরআন এবং সুন্নাহর আলোকে, এই আলোচনার মাঝে আমার কোনো আমল নাই। কথা ঠিক না? আমার কথাগুলো আপনারা বন্ধুকর ন্যায় ওখানে আমার আর ওখানে দি বাইরর। যদি আমার আমল থাকতো, আল্লাহর হাবিবের ঘোষণা মোতাবেক যে আলোচকে আলোচনা করবা তার যদি পরিপূর্ণ জ্ঞান থাকে, আমল থাকে, তাহলে যারারে আলোচনা করবা অবশ্যই এই আলোচনা এরারে আসল করব, পরিবর্তন করব। বলে কি আমি আহ্বান করবো বর্তমানে এই জাতীয় মুবারক মাহফিল গলা আমরা আগামী দিনের প্রজন্ম নজওয়ান হলোর দ্বারা পরিচালিত হয়, ঠিক না? আমি আহ্বান করবো আপনারা উলামায়ে কেরাম হল যখন নির্বাচন করবা, আপনারা জানা শোনার মধ্যে যারা মাঝে দ্বীনি ইলম আছে, আমল আছে, আখলাক আছে, আখল আছে, এরারে যদি এই জাতীয় স্টেজে হাজির করা যায়, আমি বিশ্বাস করি 1 বৎসরের মাথায় আমরার মাঝে পরিবর্তন আওয়াজের বলকুকা। সুবহানাল্লাহ, ঠিক না? আমরার পরিবর্তন আর না, ও কারণটাই তাই আমি মনে করি। আনা এত সব ইসলামী মুবারক মাহফিল চলে, আমরার মাঝে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হইতো না যতক্ষণ পর্যন্ত যারা এই জাতীয় স্টেজে বই আলোচনা করবা এরা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবো, প্রকৃতপক্ষে আমল থাকবো, আকল থাকবো, এরা আলোচনা করবা, তখন আমরা কলব এগুলা আসল করবো, ঠিক না? আমার মতো আলোচককে আলোচনা যদি সারা রাত আলোচনা করেন, এগুলা আপনারা কোনো পরিবর্তন করতে পারতো নাই। যার কারণে আমি আহ্বান করবো, আমরা যে সময় উলামায়ে কেরাম হলরে নির্বাচিত করি, আমরা জানাশোনার মধ্যে যেন করি, তাহলে ইনশাল্লাহ আমরা পারিবারিকভাবেও এই মুসিবত থেকে আমরা রক্ষা পাইমু, সামাজিকভাবে এই জাতীয় অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রক্ষা করবা। আমিন। দুরূদ প্রকাশ সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম, আমার আলোচনা শেষ পর্যায়ে আমি মনে করি যে বর্তমানে আমরা এই জাতীয় মুবারক মাহফিলগুলো করতে আছি, আমরা বিশেষ করে আমরা সিরিয়ার দৃষ্টিকোণগুলা কম, বাইরের দৃষ্টিকোণগুলা অহরহ চলতে আছে, যে আমরা এই জাতীয় মাহফিল করিয়া সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগার হইতে আছি। কথাটা শুনতে খারাপ লাগে, কেমন লাগান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মুবারক মাহফিল হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মুবারক মাহফিলটি উপলক্ষ করিয়া মানুষের সমাগম ঘটাইবার লাগিয়া আমরা দেখা যায় অবুঝ বাচ্চাই হলো স্টেজও তুলি, ঠিক কিনা? আমরা দেখা যায় ব্যতিক্রম মানুষও হলো স্টেজও তুলি। এটা কিন্তু পবিত্র মাহফিল স্মরণ রাখতে হইব, এটা কোনো নাট্য মঞ্চ নয়, ঠিক না? যার কারণে এখান অবশ্যই খেয়াল রাখতে হইব যে আমরা কোরআন এবং সুন্নাহর অবমাননা করতে আসি, এই জান্নাতের বাগানের অবমাননা করতে আসি, আমরা গুনাহগার হইতে আসি। যদি আমরা প্রকৃতপক্ষে এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন করতে হয়, তাহলে প্রকৃতপক্ষে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে হাজির করতে হইব। তারা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেন, ইনশাআল্লাহ আমরা সময় সময় আমরার মাঝে পরিবর্তন আইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হুক আল্লাহুম্মা আমিন। তা আমার আলোচনার সারমর্ম হইল যে বর্তমান প্রযুক্তির সময় বিশেষ করিয়া আমরা পরিবার পরিজনগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখা, কারণ এই প্রযুক্তি আমরা আগামী দিনের প্রজন্ম হলরে পথভ্রষ্ট করতে আছে। কথা ঠিক কিনা? পথভ্রষ্ট করতে আছে। দেখা যায় তারা যে ফরজ ইবাদত বন্দেগীরও কোনো খবর রাখে না, খাওয়া দাওয়ারও কোনো খবর রাখে না, মা বাবারও কোনো খোঁজ খবর রাখে না। তারা এক দিয়ানে 24 ঘন্টা তারা অতিবাহিত করতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কি আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব, কারণ আমরা যারা অভিভাবক আল্লাহর পক্ষ থেকে মা হই বাবা হই, আমরা দায়িত্বশীল। আমরা যখন শিশু ছিলাম তখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিছেন আমরার মা বাবা আত্মীয় স্বজনরা, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুলের মালিক। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, নফল ইবাদত বন্দেগী করতে আসি, ঠিকই না? কিন্তু আগামী দিনও যদি আমরা এরারে সেইভাবে আশা করতে হয়, তাহলে অবশ্যই ইসলামী প্রাথমিক শিক্ষাগুলো এরারে আমরা প্রদান করতে হইব, সেই মোতাবিক এরারে লালন করতে হইব কোরআন এবং সুন্নাহর আলোকে। নতুবা আজকে আমরা বিগত জিন্দেগির মুরব্বিয়ান আযম মা বাবা সহেরার লাগি দোয়া করতে আসি, কিন্তু আগামী প্রজন্মে আপনার আমার লাগি দোয়ার পরিবর্তে বদদোয়া করব, ঠিকই না? ওলাকে আমরা যেন সেই দিকে খেয়াল নেই, সতর্কভাবে আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের হেদায়েত নসিব করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, তুমি দয়া করে আমরারে মাফ করে দেও, তুমি মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানের ওসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ, আমরা যারা এই জমিন ও হায়াতে বাকি রাখো, আমরা প্রত্যেকরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল আমি নসিব ফরমাও। আর যতদিন এই জমিনও বাকি রাখো, একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ ছাড়া দুসরা খারর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দাও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আল্লাহ খাস করে ফন্নেওয়ালা হলার সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিলা পৌঁছাইয়া দেও, তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরা যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আয় আল্লাহ, খাস করে আমরা তামাম বিমারি হলর বেমার দে, আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আয় আল্লাহ, তোমার হাবিবর কররে আর এই মাহফিলটা তরক্কের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। আল্লাহ, তোমার যত বান্দা বান্দি হলে এই মুবারক মাহফিল এই প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করছেন, তামামের সাহায্য সহযোগিতারে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, আয় আল্লাহ এই প্রতিষ্ঠানে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। আয় আল্লাহ, আমরা তামামের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহে পাক আমরা তামামের উপরে খুশ করে দেও। তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালিহিন সহ তামামের দরজারে বুলন্দ করে দেও। ওগুলোর রূহ মুবারক আমরা তামামের উপরে খুশ করে দেও। আল্লাহ, তোমার মকবুল ওলিয়া হল খাস করে হযরত শাহ জালাল মুজাররদ আমনি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি, 360 আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও। ওগুলোর রূহ মুবারক আমরা তামামের উপরে খুশ করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. الصلاة